আছে তাদের সকলকে, সাথে কলাবনী গ্রামের সমস্ত গুরুজন, দাদা বাবা ভাই বোন যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, সালাম জোহার জানাই। আমি একটা কথা বলবো যে বিভিন্ন আমরা প্রোগ্রামে বলি যে আমরা পিছিয়ে পড়া, এই কথা আমরা বলবো না। কেন বলবো না? নিজের মধ্যে সে আত্মবিশ্বাসটা তৈরি করতে হবে আমাদেরকে। আজকে যত স্বাধীনতা সংগ্রামী, যত ফ্রিডম ফাইটার ভারতকে স্বাধীন দেবার ক্ষেত্রে, মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যত রকম স্বাধীনতা সংগ্রামী আছে, সেই স্বাধীনতা সংগ্রামের মাটির লড়াইয়ে আমাদের মতো যারা পূর্বপুরুষ ছিলেন, এই কালো চামড়ার মানুষ, তারা আমরা লড়াই করেছি স্বাধীনতা আনার জন্য। আজকে আমরা সব দিক থেকে এগিয়ে আছি। তারা স্বাধীনতা এনে দিয়েছিলেন, লড়াই করেছিলেন বলেই আজকে আমরা স্বাধীন। আমাদের বাড়ির মেয়েরা আমরা বাইরে বেরোতে পারছি, কাজ যোগ সবকিছু করতে পারছি। আজকে এই গ্রামের যে সমস্ত ভাই বোন দাদারা এসেছেন তাদের কাছে আমার এটাই বক্তব্য যে সর্বোপরি আজকে যারা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন তারা সর্বক্রমভাবে যে সমস্ত লিডাররা আছেন, নেতারা আছেন, তারা যোগাযোগ রাখেন এবং আপনাদের এই রানীবাঁধ বিধানসভায়, আমার এই রানীবাঁধ ব্লকের সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য বিভিন্ন রকম পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আপনাদের এমএলএ আমি জ্যোৎস্না মান্ডি আপনাদের প্রচুর সহযোগিতা করেছি এবং উন্নয়নের কাজ করেছি। এই উন্নয়নের কাজ, সহযোগিতার কাজ আমার খতিয়ান এই বলার সুযোগ অনেক আসবে এবং আগামী দিনে আপনাদের পাড়ায়, আপনাদের বাজারে এই খতিয়ানের কথা হবে। কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম। আজকে আমরা সকলে মিলে মিলিত হয়েছি, আপনাদের প্রোগ্রাম চলবে। আমি সৌভাগ্যবান, আমি ধন্যবাদ জানাবো কলাবনী গ্রামের সকল সদস্যকে এবং এই কমিটির সদস্যকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনারা এইভাবে আমার সাথে থাকুন, আমরা লড়াইটা একসাথে লড়বো, ইন্ডিভিজুয়ালি একা একা আলাদা আলাদা নয়। আমি আপনি একই হাড়ির ভাত। আমরা বলি আপনি ভূমিজ, আমি সাঁওতাল, আমাদের ভাষা একটু আলাদা হলেও কিন্তু আমাদের লড়াই এক, লক্ষ্য এক। কি লক্ষ্য? আমাদের ছেলে মেয়েকে পড়াশোনা শেখাতে হবে, তারা বড় হবে, তারা শিক্ষায় শিক্ষিত যদি হয় তাহলে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আজকে আমাদের রীতি রেওয়াজ, কালচার সবকিছু ধরে রাখতে হবে। আমরা পড়াশোনা কম্পিটিশনের যুগে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, হ্যাঁ পড়াচ্ছি, সবাই পড়াচ্ছি। আমাদের শিক্ষাগত যোগ্যতা দরকার। যদি আমি শিক্ষায় শিক্ষিত না হই তাহলে আমি আমার সমাজে এগিয়ে নিয়ে যাব কি করে? আজকে যেখানে যেই রকম প্রোগ্রাম অনুষ্ঠান হবে সেরকম আমরা ড্রেস পরিধান করব। আজকে যে সমস্ত আমাদের যে সমস্ত মানুষরা উচ্চ স্তরে পৌঁছে গেছি নিজের কাজের সূত্রে, আমরা বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন কর্পোরেট জায়গায় যেখানে আমাদের মিটিং মিছিল হয় সেই রকম জায়গায় আমরা ছাঁচে ঢালি, আমরা সেই রকম পরিধান করি। কিন্তু তবু আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের কালচার, আমাদের রীতি সবকিছু আমাদেরকে ধরে রাখতে হবে। তার জন্য দরকার শিক্ষা। আপনাকে আপনার পাড়া এগিয়ে নিয়ে যেতে গেলে এখানে প্রচুর মেয়ের সাথে আমার পরিচয় আছে। আমি জানি মেয়েরা খুব ভালো পড়াশোনা করে এবং বাবা মার কথা শুনে তার পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ছেলেরা, আমার প্রশ্ন, ছেলেরা যারা আমাদের ছেলেরা আছে, ছেলেদেরকে তো নিজের বোন বা দিদি যারা পড়াশোনা করছে সেটা শিখতে হবে। বেশিরভাগ যদি আমি দেখি তাহলে কন্যা সন্তানের থেকে পুত্র সন্তান পড়াশোনার দিক থেকে, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। যারা মঞ্চে বসে আছেন তারা দেখছেন, যারা বক্তব্য রাখলেন খানিক আগে, অনেক শিক্ষায় শিক্ষিত আছেন। তিনি ইংলিশে কথা বললেন, তিনি বই দেখালেন, যারা আমাদের লিখে গেছেন, লেখক আছেন, এই ওনারা বা আমরা এই সময়টা অনেক পড়াশোনা সবাই করেছে। কিন্তু এই জেনারেশন 2024-16 এই জেনারেশন ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করছে? মেয়েরা এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায়, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এইচএস পাস করার পর আর পড়াশোনা করছে না, কারণ স্কলারশিপ আছে, বিভিন্ন রকম পড়াশোনার জন্য সহযোগিতা আছে। আমি ছেলেদেরকে বলবো তোমরা পড়াশোনা করো। শুধুমাত্র যে মেয়েরা পড়াশোনা করবে তারা সমাজকে এগিয়ে নিয়ে যাবে সেটা নয়, তোমাদেরকেও শিখতে হবে। আজকে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, আমার পরবর্তী বক্তব্য যারা রাখবেন, তারা অত্যন্ত শিক্ষিত এবং সমাজকে নিয়ে কালচারে থাকে।
থাকেন, সমাজকে নিয়ে বিভিন্ন জায়গায় সামাজিক অনুষ্ঠানে যান, সমাজকে নিয়ে সমাজের কি করে আরো উন্নতি করা যায়, কি করে আরো ভালো জায়গায় পৌঁছানো যায়, সেই চেষ্টা তারা করেন। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা যারা আছেন তারা মন দিয়ে তাদের কথা শুনবেন। তারা আপনাদেরকে ডেকেছে আপনাদেরকে ভালো যুক্তি দেওয়ার জন্য। তারা আশা করি তারা অনেক ভালো যুক্তি দেবে, আপনাদেরকে বলবেন আমাদের সমাজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের লড়াইটা আমাদেরকেই লড়তে হবে, একসাথে লড়তে হবে। আমরা সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়েছি, আরো আরো আমার পাড়া, আরো গ্রাম, আমার ব্লক কিভাবে ভালো রাখা যায় এই চেষ্টা আমরা সকলে মিলে করব। আজকে যে সমস্ত ব্যক্তিবর্গ এখানে এসে উপস্থিত হয়েছেন কলাবলী গ্রামের থেকে, আমার বাঁকুড়া জেলা, আমি শুনলাম মেদিনীপুরেরও অনেক বিশিষ্ট মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন, সাথে মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন, তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের যে সমস্ত মানুষ আছেন, আমাদের ভূমির সম্প্রদায়, আমাদের সাঁওতাল সম্প্রদায় জিত থাকুক, আমরা আগামী দিনে আরো বড় জায়গায় পৌঁছাই, আরো শিক্ষিত হই। পড়াশোনার কোনো নির্দিষ্ট বয়স হয় না, পড়াশোনা সব বয়সেই শেখা যায়, নিজেকে জ্ঞান অর্জনের জন্য বহু দূর পর্যন্ত পড়া যায়। আজকে যে সমস্ত মানুষ এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি খুব আপ্লুত যে আপনারা ডেকেছেন। সত্যিই তো, আপনারা যদি না ডাকেন তাহলে তো আমি কোনো পাড়া সম্পর্কে জানতেই পারবো না। আমার বিধানসভায় 3টে ব্লক, 3টে ব্লকের মধ্যে এতগুলো পাড়া আছে, তো সব পাড়ায় যাওয়া সম্ভব হয় না। কিন্তু আপনারা যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা যদি আমাদেরকে ডাকেন আমরা যেতে পারি, আমরা কথা বলতে পারি, আপনাদের সঙ্গে সহযোগিতা করতে পারি এবং আপনাদের কাছ থেকেও কিছু জ্ঞান আমরা নিতে পারি, যাতে সমাজের ভালো কাজের জন্য আমরা সেই কাজ করতে পারি। এইটুকু কথা বলে সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।